আল্লাহর অসীম শক্তি ও সৃষ্টির মহিমা কোনো তুলনা নেই, কারণ তিনি একমাত্র স্রষ্টা। আল্লাহর অসীম শক্তি ও সৃষ্টির মহিমা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কে এবং তার সৃষ্টির প্রকৃতি কি। ইসলামের মৌলিক বিশ্বাসে আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা, তার সৃষ্টির কোনো তুলনা নেই এবং তিনি সৃষ্টির সব কিছু নিয়ন্ত্রণ করে। সৃষ্টির যে কোনো দিকেই তার অসীম শক্তি ও প্রজ্ঞার নিদর্শন রয়েছে। আল্লাহর সৃষ্টির প্রকৃতির নিখুঁততা, সৌন্দর্য, ভারসাম্যে এবং অদৃশ্য রহস্যগুলোকে অনুভব করাই প্রকৃত ঈমান ও পুণ্যের পথ। ১. আল্লাহর সৃষ্টির নিখুঁত নকশা। আল্লাহর সৃষ্টির প্রতিটি দৃষ্টান্তই নিখুঁতভাবে সাজানো। পৃথিবীর প্রতিটি জিনিস, প্রাণী, উদ্ভিদ, প্রকৃতি, এমনকি মহাবিশ্বের বিশালতা, সবকিছুই এক অভূতপূর্ব সুষমায় নির্মিত। এই সৃষ্টির মধ্যে যা কিছু আমরা দেখি তা সবই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। সূর্য, চাঁদ, রাত ও দিন, আকাশ, সমুদ্র, পাহাড়, বনজঙ্গল, প্রতিটি প্রাণী ও তার অস্তিত্ব সবই এক অপরূপ সৃষ্টির অংশ। কতটুকু বিস্ময়ের বিষয় যে কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা প্রযুক্তি আজ পর্যন্ত কোনো পৃথিবী জুড়ে এমন সৃষ্টির অনুকরণ করতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে এমন এক নিখুঁত ভারসাম্য রেখেছেন যা কেবল তিনি একমাত্র ধারণ করতে পারে। মহাবিশ্বের প্রতিটি অণু, প্রতিটি কণা, প্রতিটি রাসায়নিক প্রতিক্রিয়া এবং প্রতিটি গতি আল্লাহর অপার জ্ঞান ও ক্ষমতা থেকে উৎসারী। ২. সৃষ্টির বৈচিত্র্য ও সমন্বয়। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য এত বিশাল এবং পরিপূর্ণ যে প্রতিটি প্রাণী এবং উদ্ভিদ আলাদা আলাদা পরিবেশে, আলাদা শর্তে জীবনযাপন করে। অথচ এই বৈচিত্র্য সব সময় একত্রে চলে, যেন সবকিছু সৃষ্টির মূল উদ্দেশ্য পূর্ণ করছে। একটি একক সৃষ্টির মধ্যে এত বৈচিত্র্য থাকা, তারপরও যে সেগুলি একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করছে, এটি একমাত্র আল্লাহর অসীম জ্ঞানের নিদর্শন। যেমন একটি প্রাণী তার পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ উপায়ে বেঁচে থাকে। প্রতিটি প্রাণী বা উদ্ভিদ বিশেষ ধরনের খাদ্য, আবহাওয়া অথবা প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য দ্বারা আলাদা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, গরম মরুভূমি থেকে শীতল আর্কটিক অঞ্চলে, সমুদ্রের গভীরে থেকে পাহাড়ের শীর্ষে, বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ একে অপরের সাথে এবং পরিবেশের সাথে সাদুর্যপূর্ণভাবে বেঁচে থাকে। এটি প্রমাণ করে যে সৃষ্টির একটিও উপাদান পরস্পরের থেকে আলাদা বা অগোছালো নয়, বরং সবকিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনায় বাঁধা। ৩. আল্লাহর সৃষ্টির অসীম শক্তি ও গুণাবলী। আল্লাহ তাআলা আছেন সর্বশক্তিমান, যার শক্তি অতুলনীয়। তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। সৃষ্টির মধ্যে তার অসীম শক্তি ও ক্ষমতার প্রতিফলন আমরা নানাভাবে দেখতে পাই। যেমন সূর্যের তাপ, পৃথিবীর আকৃতি ও ঘূর্ণন, সমুদ্রের অথৈ পানি, পাহাড়ের দ্বিতা, সবই তার ক্ষমতার পরিচয়। কখনো ঝড় ও ভূমিকম্প, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহর হাতে সর্বশক্তি, তিনি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে। এছাড়া মানুষকে দান করা বুদ্ধি, বিবেক এবং অনুভূতি, এগুলো আল্লাহর এক অনুগ্রহ। মানুষ নিজের জীবনের যে সিদ্ধান্ত নেয় তা এক্ষেত্রে তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে, কিন্তু আল্লাহ তাআলা তার নির্দেশে যে সবকিছু ঘটাচ্ছেন তা কখনোই তার ক্ষমতার বাইরে নয়। আল্লাহ ছাড়া কোনো শক্তি বা শক্তিমান সত্তা পৃথিবীতে নেই। ৪. সৃষ্টির কোনো তুলনা নেই। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই। তার সৃষ্টির মধ্যে প্রতিটি কোণে আল্লাহর পরিচয় এবং গুণাবলী স্পষ্ট হয়ে ওঠে। অন্য কোনো সৃষ্টির মাঝে এই বিশালতা, ভারসাম্য এবং নিখুঁত নকশা একত্রিত হওয়া সম্ভব নয়। সবকিছুই আল্লাহর একছত্র অধিকারী, আর তার সৃষ্টির অপূর্ব সৌন্দর্য কেবল তাকেই উপযুক্তভাবে উপস্থাপন করতে পারে। কোনো মানুষ বা সৃষ্টি এই সৌন্দর্য, পরিপূর্ণতা বা ভারসাম্য ধারণ করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে কিছুই হীন নয়। দেখ, সবকিছু তার বানানো। কুরআন ৪:৭-১-৯। এর মানে হল আল্লাহ ছাড়া কেউ সৃষ্টির প্রকৃত স্রষ্টা হতে পারে না এবং আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টির সমকক্ষ হতে পারে না। ৫. আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আল্লাহর সৃষ্টির এই অসীম সৌন্দর্য, নিখুঁততা এবং বৈচিত্র্য দেখার পর আমাদের দায়িত্ব হল এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। তার সৃষ্টির প্রতি ভালোবাসা, সম্মান এবং যত্ন নেওয়া আমাদের ধর্মীয় দায়িত্ব। আমরা যতটা সম্ভব এই পৃথিবী এবং সৃষ্টির প্রতি যত্নবান হওয়া উচিত, কারণ এই সব কিছুই আল্লাহর দা। আমি তোমাদের সৃষ্টির মাঝে তাকিয়ে দেখো ও আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, তার প্রতিটি দানে কৃতজ্ঞ হও। কুরআন ৩:৫-৩-৯। আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধা আমাদের ঈমানকে আরও দৃঢ় করে তোলে এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও অনুকূল করে তোলে। উপসংহার: আল্লাহর সৃষ্টির তুলনা একমাত্র আল্লাহর কাছে। তার অসীম শক্তি, নিখুঁত নকশা এবং অসীম প্রজ্ঞার মাধ্যমে সৃষ্ট জগৎটি চলমান। আমাদের উচিত এই সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শনগুলো দেখে তার প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা আরও দৃঢ় করা এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।